ইসলামী সঙ্গীত পরিবেশন করবেন মাওলানা হাবিবুর রহমান। তিনি হামদে বারি তালা পরিবেশন করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রশংসা সবই কেবল তোমারই, প্রশংসা সবই কেবল তোমারই রব্বুল আলামিন। দয়ালু মেহেরবান করুণায় অফুরান, আর কেহ নয় তুমি মালিক। শেষ বিচারের দিন, শেষ বিচারের দিন। ইনার মাটি রে সকল সুখ বুঝি তোর কপালে। ও মদিনার মাটি রে সকল সুখ বুঝি তোর কপালে। ও মদিনা রে তোর বুকে আমার নাবি, যার লাগি পাগল সবই, যার তরে হইল সৃষ্টি ত্রিভুবন। কাঁদি আমি সারাক্ষণে, কখন যাব সেখানে। কাঁদি আমি সারাক্ষণে, কখন যাব সেখানে। সহে না আর পরাণে। ও মদিনার মাটি রে সকল সুখ বুঝি তোর কপালে। ও মদিনা রে পাখি যদি হতাম আমি, উড়ে উড়ে যেতাম আমি। থাকতো না মনে কোনো যাতনা, দেহে নাই পাখায় আমার, সাথে নাই টাকায় আমার। শুরু থেকে পরবর্তী বছর পর্যন্ত সুসজ্জিত করা হয়। আর যখন রমজানের প্রথম দিন আসে, আরশের তলদেশ থেকে জান্নাতের গাছের বাতাস প্রবাহিত হতে থাকে। অন্য একটি হাদিসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন সাহাবীদেরকে উদ্দেশ্য করে বললেন, তোমরা মিম্বরের কাছাকাছি হয়ে বসো। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম সবাই কাছাকাছি হয়ে বসলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিম্বরের প্রথম সিঁড়িতে পা রাখেন এবং বলেন আমিন। নাই পাখায় আমার, সাথে নাই টাকায় আমার। আশা ছিল যাব মনে বড় আশা ছিল যাব সালাম আমি করব গিয়ে, সালাম আমি করব গিয়ে নবীজি রওজায়। মনে বড় আশা ছিল যাব মদিনায়। কেমনে কেমনে যাব সেখানে। ও মদিনার মাটি রে সকল সুখ বুঝি তোর কপালে। ও মদিনা রে তোর কাছে গেলে আমি কত সুখী হতাম জানি। তোরে আমি বুঝাইব কেমনে। রোজা মুবারক যে নবীজিকে সালাম দিয়ে,
रोजा मुबारक जे नबीजी के सालाम दिए বলিতাম মনের বাসনা ও মদিনার মাটি রে সকল সুখ বুঝিত কপালে ও মদিনার মাটি রে সকল সুখ বুঝিত কপালে হে রাসূল তোমায় ভালোবাসি অন্তরে শুধুই মুখে না জন্নতের আশায় নয় হে রাসূল জাহান্নাম কেউ ডরিয়ে না তোমায় পাওয়ার আশায় মন ছুটে যায় মদিনায় তোমায় পাওয়ার একটা হাদিস উল্লেখ রয়েছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন রোজার মধ্যে না খেয়ে থাকা শুধুমাত্র রোজা নয়, হাতের রোজা রয়েছে, মুখের রোজা রয়েছে, চোখের রোজা রয়েছে। সাহাবীরা প্রশ্ন করলেন, হে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হাতের রোজা কিভাবে হতে পারে? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি রোজা রেখেছে এবং তার হাত দিয়ে অন্য কোনো মানুষকে কষ্ট দেয় না, অন্য কোনো মানুষের উপর জুলুম করে না, হাত দিয়ে সুদ দেয় না, হাত দিয়ে সুদ গ্রহণ করে না, এইটাই হলো তার জন্য রোজা। আর চোখের রোজা কেমন? চোখের রোজা হলো যে তার চক্ষু দিয়ে অশ্লীল কোনো কিছু দেখবে না এবং তার চোখকে সংযত রাখবে। ঠিক তেমনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি ফাস্টিং করেছে, রোজা রেখেছে, কিন্তু রোজা রাখার পরেও যারা মিথ্যা কথা বলে, মানুষের সাথে অশ্লীল কথাবার্তা বলে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ওই ব্যক্তির রোজা রাখার কোনো মানে নেই, বরং সেজন্য পানাহার করে নাই, খেয়ে নাই। সম্মানিত উপস্থিতি, আমরা যে রোজা রেখেছি, রোজা তাৎপর্য এটাই যে রোজাটাকে যে সম্মান, যে সিগনিফিকেন্স, সেটা আমাদেরকে ধরে রাখতে হবে। আমাদের রোজা রাখার মাধ্যমে সমস্ত রকমের নিষিদ্ধ কাজ থেকে বিরত রেখে একমাত্র আল্লাহ তাআলার উদ্দেশ্যে আমাদেরকে রোজা রাখতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান সামা রমাযানা ঈমানাও ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি। যে ব্যক্তি আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে রোজা রাখবে, আল্লাহ তাআলা তার পিছনে সমস্ত গুনাহকে maaf করে দিবেন। বলেন সুবহানাল্লাহ। মন ছুটে যায় মদিনায়। What is Ramadan? People say we are fasting, we are starving from sun up to sundown. It is a part of it. Then what else? It is a month of peace, month of tranquility, month of pure, month of goodness, month of forgiveness, month of mercy, month of making charity, month of attaining paradise. আশিকে দিদার দাও না, আর দূরে থাকিও না। এ আশিকে দিদার দাও না, আর দূরে থাকিও না। হে রাসূল তোমায় ভালোবাসি, অন্তরে শুধুই মুখে না। জান্নাতের আশায় নয় হে রাসূল,
জাহান্নাম কেউ ডরি না। তোমার ওই নাম শুনিলাম, এই চোখে দেখলাম না। তোমার ওই নাম শুনিলাম, এই চোখে দেখলাম না। এই সুর যদি শুনে থাকো, একবার দেখা দাও না। এই সুর যদি শুনে থাকো, একবার দেখা দাও না। হে রাসূল তোমায় ভালোবাসি, অন্তরে শুধুই মুখে না। জান্নাতের আশায় নয় হে রাসূল, জাহান্নাম কেউ ডরি না। কত আশিক যায় মদিনায়, তব রোজায় আতহায়। কত আশিক যায় মদিনায়। في ليلة القدر إيمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه। যে ব্যক্তি লাইলাতুল কদরের রজনীতে ঈমানের সাথে এবং সওয়াবের প্রত্যাশায় আল্লাহ রাব্বুল আলামিনের জন্য দাঁড়ায়, আল্লাহ রাব্বুল আলামিন তার জীবনের সমস্ত গুনাহগুলো ক্ষমা করে দেন। আবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরো বলেছেন, মান কামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি। যে ব্যক্তি রমজানের রাতে তারাবির জন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ঈমান এবং ইহতিসাবের সহিত দাঁড়ায়, আল্লাহ রাব্বুল আলামিন তার জীবনের সমস্ত গুনাহগুলো ক্ষমা করে দেন। শুধু তাই নয়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফে ইরশাদ করেছেন, বেহেশতের মধ্যে বিশেষ একটা গেট থাকবে, যে গেটের নাম হচ্ছে রায়্যান। এই রায়্যান দরজা দিয়ে শুধু তারাই প্রবেশ করতে পারবে যারা আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম মেনে এই দুনিয়ায় আল্লাহ রাব্বুল আলামিনের রমজানগুলো সুন্দরভাবে পালন করেছে। সম্মানিত উপস্থিতি, আমরা যে রমজানের ফজিলত, এই রমজানের মর্তবা দেখতে পাই, যে রমজান মাস অন্য 12টি মাস থেকে একটু ভিন্ন। এর কারণ হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন নিজেই ঘোষণা করেছেন পবিত্র কোরআনে, শাহরুর রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন। এটা হচ্ছে রমজান মাস, আর এই রমজান মাসে আমি কোরআনকে অবতীর্ণ করেছি। কোরআনকে অবতীর্ণ করার কারণে এই রমজান মাসের মর্যাদা বৃদ্ধি পেয়েছে। কোরআনকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর অবতীর্ণ করার কারণে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাসূলদের মধ্যে সর্বশ্রেষ্ঠ রাসূল। কোরআনকে জিবরাইল আলাইহিস সালাম নিয়ে আসার কারণে জিবরাইল আলাইহিস সালাম ফেরেশতাদের সর্দার। সম্মানিত উপস্থিতি, সেই কোরআন তব রোজায় আতহায়, এ গরিবের আরজি শুনো, মোরে খাবে দেখা দাও না। এই গরিবের আরজি শুনো, মোরে খাবে দেখা দাও না। হে রাসূল তোমায় ভালোবাসি, অন্তরে শুধুই মুখে না। জান্নাতের আশায় নয় হে রাসূল, জাহান্নাম কেউ ডরি না। আল্লাহ কবুল করেন, পড়েন আমিন। আল্লাহু আল্লাহু কি যে মধুর নাম,
আল্লাহু আল্লাহু কি যে মধুর নাম, ধরার তামাম মনি মুক্তা পন্নাহিরাম সোনা দানায়। তারা পরিবেশন করবেন আমাদের বিদ্যালয়ের হুজুর স্যার মাওলানা তাওহীদুল ইসলাম স্যার। মাওলানা তাওহীদুল ইসলাম স্যার হামদে বাড়ি তারা পরিবেশন করে শোনাবেন। হৃদয়ের জানালা খুলে দাও না, প্রভুর প্রেমে কেন সারা দাও না। হৃদয়ের জানালা খুলে দাও না, প্রভুর প্রেমে কেন সারা দাও না। এসেছে নাজাত নিয়ে মাহে রমজান, সবাই মিলে করি তারি সম্মান। এসেছে নাজাত নিয়ে মাহে রমজান, সবাই মিলে করি তারি সম্মান। করতে পারি এবং ভালোভাবে করতে পারি এবং আমাদের শেয়ার ইফতারগুলি যেন আল্লাহ কবুল করে। তো এই মধ্যে আমি যে কথাটা বলার জন্য এসেছি, আপনারা শিক্ষকবৃন্দ জানেন আগামীকাল থেকে আমাদের ইনহাউস ট্রেনিং মাইনাস অ্যাডভেঞ্চার ব্যবস্থা করে থাকেন প্রতি বছর রমজানে। এবারে ক্লাস থাকার কারণে আমরা কালকে থেকে 27, 28, 30, 31 এই 5 দিন ইনহাউস ট্রেনিং শুরু হবে। তো প্রথম দিকে আমাদের প্রাথমিক পর্বের শিক্ষকবৃন্দ রয়েছেন, সকল শিক্ষকই থাকবেন, সেই ট্রেনার থাকবেন। আপনারা সবাই ল্যাপটপ নিয়ে আসবেন, আপনাদের যা যা প্রয়োজন খাতা কলম, আপনাদের ডায়েরি, বিদ্যালয়ের যে ডায়েরি মাননীয় চেয়ারম্যান স্যার আপনাদেরকে দিয়েছেন, কাউকে একটা নতুন ডায়েরি আপনাদেরকে দিবেন নতুন করে, অতএব আপনারা সেগুলো নিয়ে আসবেন। তবে ল্যাপটপটা নিয়ে আসবেন, যেহেতু আমাদের ইফতারের পরে অনেকে চলে যাবেন, বিভিন্ন সময় হয়তো আমাদের দৌড়ে চলে যাবেন, সেজন্য আমি আগেই কথাটা শেষ করলাম যে আপনারা আগামীকাল ঠিক 8:30 আমাদের রিপোর্টিং টাইম, এরপরে আসলে আপনারা অ্যাবসেন্ট হয়ে যাবেন। অতএব আপনারা 8:30টার মধ্যেই চলে আসবেন, ল্যাপটপটা সাথে নিয়ে আসবেন। এই ল্যাপটপ মাননীয় চেয়ারম্যান স্যার আপনাদেরকে ব্যবস্থা করে দিয়েছেন। একটা নতুন যারা আছেন তারা শেয়ার করবেন, আমাদের সাথে শেয়ার করবেন, আমরা ব্যবস্থা করব। আর এখানে আমাদের প্রজেক্টও লাগবে, ফারানসার ফারানাপা, ইংলিশ ভার্সনের ফারানসার ফারানাপা। আজকে এটা প্রজেক্টটা লাগিয়ে দিয়ে আপনারা যাবেন, প্রজেক্টটা লাগিয়ে শিওর করে আমাদের কাছে পারমিশনের দাম হয়ে যাবে। এছাড়া যা যা লাগবে, কারণ রমজানের সময় সকালে আপনারা কিছুই পাবেন না, অতএব আপনাদেরকে যা কিছু করতে হয় আপনার মধ্যে সেটা করতে হবে। এই হলরুমগুলো সাজাইতে হবে, তারা যদি করে নিয়ে যায় আমরা করে দেবো। সবাই ল্যাপটপ নিয়ে আসবেন, অতএব চার্জারও নিয়ে আসবেন, যার যেটা প্রয়োজন হয়। যারা আপনারা এখানে ট্রেনিং এর অসুবিধা হয়, নিরবিচ্ছিন্নভাবে আমরা ট্রেনিংটা করতে চাই। এই ট্রেনিং অন্যান্য বছর রমজানের 10 দিন হতো, যেহেতু রমজান অনেকদিন হয়ে গেছে সেই কারণে আমাদের 5 দিনের মধ্যে আপাতত শেষ করছে। এরপরে আবার পরবর্তীতে ইনহাউস ট্রেনিং থাকবে। তা আমি আপনাদের সকলকে জানিয়ে দিলাম, আপনারা যা যা কিছু বললাম যদি এখানে ঠিক না থেকে থাকেন আপনারা শেয়ার করবেন। রাতে আমরা গুরুত্ব দিব, অতএব আপনারা যত সবাই উপস্থিত থাকবেন। তা আমি এখানে আমার বক্তব্য শেষ করলাম। আল্লাহ হাফেজ। বাংলাদেশ চিরজীবী হোক, জয় বাংলা। এখন আমরা এই ইফতার মাহফিলে যার কথা শুনবার জন্য, যার গলার আওয়াজ আমাদের কণ্ঠে না আসলে, আমাদের কানে না আসলে আমরা তৃপ্ত হই না, সেই আমাদের আজকের এই অনুষ্ঠানের প্রধান অতিথি বীর মুক্তিযোদ্ধা জনাব শেখ রসুল আলম স্যার আমাদের উদ্দেশ্যে কিছু নসিহা করবেন। আসসালামু আলাইকুম। দীর্ঘ সময় ধরে ধর্ম বিষয় নিয়ে আলোচনা হয়েছে, রমজানকে নিয়ে আলোচনা হয়েছে। আমি আলোচনার কিছু এগিয়ে নিতে চাই না, আমি বলার জন্য বলছি। আজকে মহান স্বাধীনতা দিবস, আজকে 25 কালো রাত্রি পার করে আমরা স্বাধীনতার ঘোষণা যে স্বাধীন করেছি। আজকে আমরা যেখানে বসে রয়েছি এই সিদ্ধেশ্বরী
সিদ্ধেশ্বরী স্কুল 25শে মার্চের স্বাধীনতার ঘটনা বহু সাক্ষী, সিদ্ধেশ্বরী এলাকা 25শে মার্চের কালো রাতের বহু সাক্ষী। তার প্রত্যক্ষদর্শী সাক্ষী আমি একজন নিজে। আমি কোনো সময় যদি সুযোগ পাই, আগামীতে এখন বলার সুযোগ সময় নাই, কোনো সময় আজকে 26শে মার্চ স্বাধীনতা দিবসে ইফতারে হওয়ার কথা ছিল না, ইফতারটা অন্য এক সময় হওয়ার কথা ছিল, কিন্তু আমরা স্বাধীনতা দিবস উদযাপন রমজানের কারণে উদযাপন করতে পারবো না। এই কারণে আমরা ইফতারটাকে এই দিনকে বেছে নিয়েছি। অতএব স্বাধীনতা দিবস 25শে মার্চ এই অগ্নিধারা মার্চ মাস এই সম্বন্ধে আমি যে আমার যে জানা, আমি যেটুকু জানি, যেটুকু দেখেছি, আমি যার সাক্ষী, আমি একসময় আপনাদেরকে সব পাঠ করে 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 বলবো। এই আশাবাদ ব্যক্ত করে সবাই ভালো সুস্বাস্থ্য কামনা করে সবাই ভালো থাকেন। জয় বাংলা। نحمده ونصلي على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الرسول এই একটি ইফতার আমরা সবাই সকল শিক্ষক ম্যানেজিং কমিটি সহ একত্রে আমরা ইফতার করে থাকি। এই ইফতারের মাধ্যমে আমাদের ধর্মীয় অনুভূতি সৃষ্টি হয়। এই প্রোগ্রামটা যিনি আয়োজন করেন আমাদের চেয়ারম্যান স্যার, আল্লাহ রাব্বুল আলামিন স্যারকে নেখায়াত দারাজ করুন। আমি আপনাদের সামনে যে আয়াতটি তেলাওয়াত করেছি, আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াত দ্বারা বেশ গুরুত্ব রয়েছে। এই মাস আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দিয়েছেন একটি নিয়ামত হিসেবে। আল্লাহ রাব্বুল আলামিন এই মাসে ঘোষণা করেছেন রহমতের কথা। এই মাসে আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করেছেন বরকতের কথা, এবং এই মাসে আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের এই মাসে আল্লাহ অসংখ্য নিয়ামতের কথা ঘোষণা করেছেন আমাদেরকে। অন্যান্য উম্মতগণ হাজার বছর হায়াত পেত, তারা অনেক ইবাদত বন্দেগী করতে পারত। তো শেষ নবীর উম্মত আমরা, আমাদের হায়াত ছোট, কিন্তু অল্প হায়াতে আমরা বেশি বেনিফিট কিভাবে হব, এই বেনিফিট লাভ করার জন্য আল্লাহ আমাদেরকে সুবর্ণ সুযোগ হিসাবে এই মাহে রমজান দিয়েছেন। তাই এই মাহে রমজানের একটা উপমা আমরা দিব। এখানে আমরা কি অর্জন করব, একটা গল্প আমি আপনাদেরকে বলি। একটা দেশে বাদশাহ নির্বাচন করা হতো, রাজা নির্বাচন করা হতো লটারির মাধ্যমে। যিনি বাদশাহ হবেন বা রাজা হতেন, 1 বছর তিনি সে দেশটি পরিচালনা করতেন, শাসন করতেন, যা ইচ্ছা তা করতে পারতেন, তার সকল স্বাধীনতা ছিল। কিন্তু 1 বছর পর তাকে বনবাস দেওয়া হতো, সে আর ওই দেশে থাকতে পারত না, দেশান্তরিত করা হতো। এইভাবে লটারিতে যার নাম আসতো তাকে জোর করে বাদশাহ করা হতো, রাজা করা হতো। কেউ রাজা হতে চাইতেন না, যেহেতু তার পরবর্তী পরিণতিটা ভালো ছিল না। এক পর্যায়ে এক বুদ্ধিমান লোকের নাম লটারিতে উঠে গেল। সে বুদ্ধিমান লোক যখন রাজা হয়ে গেলেন, সবাই তাকে রাজা বানিয়ে দিলেন। সে রাজা হওয়ার পর প্রতিদিন সকালবেলা বের হয়ে যায়, তাকে কেউ আর খুঁজে পায় না, কোথায় যায় কেউ জানে না। এভাবে যেতে যেতে তার সময়কাল অতিবাহিত হয়ে গেল। এখন সবাই ধরেছে, তাকে অ্যারেস্ট করেছে। এখন তাকে যে দ্বীপে নিয়ে তাকে নামিয়ে দেওয়ার কথা, সেখানে যে পুলিশ সদস্য বা সিকিউরিটি গার্ড যারা ছিল, তারা দেখছে এই তো এক অনাবাদী মরুভূমি একটা জায়গা ছিল যেখানে মানুষ আসতে চাইতো না। এখানে বিশাল সুন্দর বাগান,
অনেক ইমারত করে নির্মাণ করে রেখেছে। অর্থাৎ এই বুদ্ধিমান বাদশাহ যখন ক্ষমতায় আসলো তিনি বুঝলেন যে 1 বছর তো আমি রাজত্বকাল পেয়েছি, কিন্তু আমার বাকি জীবন তো আমাকে এই দেশান্তরিত এই জায়গাটায় কাটাতে হবে। তাই সে আগে থেকেই বাদশাহ থাকা অবস্থায় এই জায়গাটাকে বাগান করে আবাদ করে সুন্দর একটা শহর করে তুলেছেন। তো দুনিয়াতে আমরা যারা এসেছি আমাদের একটা নির্দিষ্ট হায়াত দিয়ে আল্লাহ এখানে পাঠিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে বলেছেন যে প্রত্যেক ইমানদারদের উচিত তাদের ভবিষ্যতের সঞ্চয় করা। ওই যে বাদশাহ পরবর্তী জীবনের জন্য যেমন তার জায়গাটাকে আবাদ করে রেখেছিলেন, এখন সে হাসতে হাসতে সেখানে গিয়েছেন। প্রত্যেক মুমিন মুত্তাকিদের উচিত এই ইহকালে আল্লাহ যে হায়াত দিয়ে আমাদেরকে পাঠিয়েছে পরকালের জন্য সঞ্চয় করা, ইবাদত বন্দেগী করা। আর এই ইবাদত বন্দেগীর মধ্যে রমজান মাস হলো অন্যতম। এখানে আল্লাহ সুবর্ণ সুযোগ দিয়েছেন। আল্লাহ রমজান মাসে সকল জান্নাতের দরজাগুলো উন্মুক্ত করে রাখেন আর জাহান্নামের দরজাগুলো আল্লাহ বন্ধ করে দেন। এই মাহে রমজানে আমরা জানি শয়তানকে শৃঙ্খলিত করা হয়। এই মাহে রমজানে প্রথম আসমানে একজন ফেরেশতা প্রতিদিন সকালে এসে ডাকতে থাকে, কে আছো? কল্যাণের দিকে আসো, কল্যাণের দিকে আসতে চাও, আমাদের আল্লাহর কাছে কল্যাণ কামনা করো। কে আছো অকল্যাণের পথে হাঁটছো, তুমি থেমে যাও, অকল্যাণ কাজকে বন্ধ করে দাও। এইভাবে আল্লাহ রাব্বুল আলামিন বিভিন্ন সুযোগ আমাদেরকে দিয়ে রেখেছেন। এই যে সেহরি, ইফতার, সিয়াম, মাহে রমজানের তারাবি, সাদকা, অন্যতম একটি আমল রয়েছে সাদকাতুল ফিতর। এই প্রত্যেকটা আমলের পিছনে আল্লাহর উদ্দেশ্য আমার পূর্ববর্তী উম্মতগণ যেহেতু অল্প হায়াত পেত, তারা অনেক ইবাদত করতে পারতো না। আল্লাহ আমাদেরকে মাহে রমজান একটি রাত দিয়েছেন, যে রাতটার নাম লাইলাতুল কদর। এই একটি রাত যদি কেউ ইবাদত বন্দেগীতে কাটাতে পারে তাহলে 1000 মাসের চাইতেও বেশি উত্তম বলা হয়েছে। কোরআন শরীফে 1000 মাস বলতে কিন্তু 1000 কে বোঝায় না। আমরা যেমন একটা কথা বলি হাজার হাজার, কোরআন শরীফের 1000 শব্দ তো হাজার হাজার, কত হাজার মাসের সওয়াব যে আল্লাহ আমল নামে দিবেন এটা আল্লাহই ভালো জানেন। অতএব আমাদের এই সুবর্ণ সুযোগটাকে আহরণ করার, সংগ্রহ করার, লুফে নেওয়ার সুবর্ণ সুযোগ মাহে রমজান এবং লাইলাতুল কদরের রাত্রি। আমরা সবাই এই মাহে রমজানে যে মহিমান্বিত রাত্রির কথা বলা হয়েছে, আমরা এই রাতটাকে বুদ্ধিমান যারা তারা এই রাতটাকে উদযাপন করে ইবাদত বন্দেগী কাটিয়ে 1000 1000 মাসের চাইতে বেশি সওয়াব আমরা লাভ করে জান্নাতুল ফেরদাউসের মেহমান হতে পারি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সেই তৌফিক দান করুন। এবং মাহে রমজানে রোজা থেকে বিরত রাখতে হবে। আমি কোনো ফিতনা ফাসাদ কোনো কর্মকাণ্ড করতে পারবো না, আমাকে সেখান থেকে বিরত থাকতে হবে। অশ্লীল অসামাজিক কোনো কর্মকাণ্ডে নিজেকে জড়াতে পারবো না, সেখান থেকে আমাকে বিরত থাকতে হবে। যদি আমি এই সব কিছু থেকে নিজেকে বিরত রাখতে পারি, বিরামের তাৎপর্য বোঝার এবং লাইলাতুল কদরের সুবর্ণ সুযোগ লুফে নেওয়ার তৌফিক দান করুন। আমিন। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد. الله الرحمن الرحيم. قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. لا إله إلا الله والله أكبر ولله الحمد. بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين.
সবাই ইস্তিগফার করি। আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. আল্লাহ রাব্বুল আলামিন শিক্ষিত উচ্চ বালিকা বিদ্যালয়ে আয়োজিত আল্লাহ এই ইফতার ও দোয়া মাহফিলে আমাদের সাথে রয়েছেন অত্র বিদ্যালয়ের চেয়ারম্যান, আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি বীর মুক্তিযোদ্ধা জনাব শেখুল ইসলাম ময়না, ম্যানেজিং কমিটির সদস্যবৃন্দ, অতিথিবৃন্দ, প্রধান শিক্ষক, সহকারী প্রধান শিক্ষক এবং অতিথি মেহমানবৃন্দ এবং আমার প্রান্তীয় শিক্ষক, আল্লাহ ইফতারের পূর্ব মুহূর্তে তোমার পাক দরবারে হাত তুলেছি, মেহরবানি করে আমাদের জিন্দেগির সমস্ত গুনাহ খাতাগুলো মাফ করে দাও। আল্লাহ রমজানের রোজার উসিলা আমাদের সকলকে মাফ করে দাও। আমাদের মধ্যে হতে যাদের আব্বা আম্মা দাদা দাদি নানা নানি শ্বশুর শাশুড়ি পাড়া প্রতিবেশী আল্লাহ খাস করে দোয়া করছি মরহুমা মুগফুরা দিলারা আলম, আল্লাহ ওনার রূহে আমাদের এই আমলের সওয়াব পৌঁছিয়ে দাও। মরহুমাকে মাফ করে দাও, মরহুমার কবরটাকে জান্নাতের বাগান বানিয়ে দাও। আল্লাহ আমলনামা ডান হাতে দিও, পুলসিরাত পার হওয়ার তৌফিক দিও। আল্লাহ 26শে মার্চ মহান স্বাধীনতা দিবস, আল্লাহ এই মহান স্বাধীনতা দিবসে সকল শহীদদের জন্য দোয়া করছি, তাদেরকে জান্নাতে উচ্চ মাকাম দান করো। আল্লাহ যারা দেশ পরিচালনা করছেন, মাননীয় প্রধানমন্ত্রী সহ বঙ্গবন্ধু ফ্যামিলি যারা আছেন, আল্লাহ সকলকে কবুল আর মঞ্জুর করে নেন। আল্লাহ জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, ওনাকে আল্লাহ জান্নাতে সুউচ্চ মাকাম দান করেন। আল্লাহ আমাদের ইফতার সেহরি, আমাদের কোরআন তেলাওয়াত, টোটাফাটা আমল যা করছি এগুলোর উসিলায় কাল হাসরের ময়দানে আল্লাহ আমাদেরকে আরশের ছায়া দিও। সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকি মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন, আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। আজকে 6:15 ইফতার হয় না তাহার দাম, আল্লাহু আল্লাহু কি যে মধুর নাম, আল্লাহু আল্লাহু কি যে মধুর নাম। আকাশ বাতাস সাগর নদী গাইছি ও নাম নিরবধি, আকাশ বাতাস সাগর নদী গাইছি ও নাম নিরবধি। পাখ পাখালির কণ্ঠে শুনি, পাখ পাখালির কণ্ঠে শুনি নিত বীরা। আল্লাহু আল্লাহু কি যে মধুর নাম, আল্লাহু আল্লাহু কি যে মধুর নাম। ডাকলেও নাম সোহাগ ভরে, নিত্য জোর প্রেম সাগরে। ডাকলেও নাম সোহাগ ভরে, নিত্য জোর প্রেম সাগরে। গাথলে ও না
মনের কাবায় গাঁথলেও আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ أشهد أن لا إله إلا الله أشهد أن محمد رسول الله أشهد أن محمد رسول